এই যে রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন, এটি কি আসলে আন্তর্জাতিক কূটনীতির অংশ, নাকি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা? ভাই, এটার মধ্যে আমি কোনো রাজনীতি পাই না। ওই যে কথা রনি ভাই বললেন যে মির্জা ফখরুল ইসলামের, ওনাকে আমি খুব মেধাবী লোক মনে করতাম, যে ঠান্ডা মাথার লোক। উনি কি বুঝে গেলেন না ভাই, এটা আমি বুঝলাম না। যেদিন যেদিন গেলেন ওনারা, ওই দিন আমি শুনলাম যে এই প্রেস সেক্রেটারি বলতেছে যে এরা আমাদের রাজনৈতিক, আমাদের সরকারের অংশীদার হিসেবে তারা গেছেন। যখন এই কথাটা বলেন, বিএনপির পক্ষ থেকে এটারও কোনো প্রতিবাদ করলো না। এখন যদি বিএনপি এই সরকারের অংশীদার হয়, তাহলে এই সরকারের ভালো মন্দ সব কিছুর দায় কিন্তু বিএনপির উপরে আসে। বিএনপিকে ভালোটার ক্রেডিট ওরা পাবেন, আবার মন্দটারও দায় ওনারা কিন্তু বিএনপিকে। আবার অংশীদার হলো জামাতে ইসলাম, আবার অংশীদার হলো এনসিপি। প্রথমে বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন। পরে ওনারা আবার গোসা করলেন যে ওনার 2 জন কেন, আমাদের 2 জন নয় কেন, আবার ওনাদেরও 2 জন করে নেওয়া হলো, মানে 3 জন 6 জন। কারণ অন্য দলগুলো তো ইউনুস সাহেব দলই মনে করেন না। কারণ আমি দেখবেন সবসময় যখন ক্রাইসিস হয়, প্রথমে ডাকে এই 3 দলকে, বাদ বাকি কোনো দল নাই। এই একটা দল আছে ইসলামী আন্দোলন, এর অর্ধেক ভোট এনসিপি পাবে, চ্যালেঞ্জ আপনি লিখে রাখেন, ইলেকশন তো হবে একদিন। এনসিপি ইসলামী আন্দোলনের অর্ধেক ভোট পায় কিনা দেখেন, জাতীয় পার্টি অর্ধেক ভোট পাবে এনসিপি। এটা হলো ইউনুস সাহেবের কাছে দল নিয়ে গেলে, নিবন্ধনও হয় নাই, ওখান থেকে 2 জন নিয়ে গেলো। বাট টাকাগুলি কার? এটা ইউনুস সাহেবের গ্রামীণের টাকা গেছে, এটা গ্রামীণ তো অনেক টাকা আছে, উনি ওখান থেকে টাকা খরচ করতেছে, আমার আপনার টাকা খরচ করতেছে। এই প্রশ্ন জনগণ করবে না, একদিন করবে। আর এরাও যাচ্ছে, আচ্ছা ওখানে নিয়ে তো গেছে আসলে ঢাল হিসাবে। আসলে মাহফুজ আলমের যে দুরবস্থা হয়েছে, এটা দেখার পর নিয়ে দেখেন, এই যে ওখানে যে মারামারি করে স্লোগান, আমি কিন্তু এটা পক্ষে না, যে দলই হোক, আমি মানে এগুলো আমি চাই না, এবং এটা আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজ নষ্ট হয়। কিন্তু তারপরে একটা কথা আছে যে এই দলটাকে, ধরেন আওয়ামী লীগকে, আপনি দেশে কোনো কথা বলতে দিবেন না, কোথাও কোনো কথা বলতে দিবেন না, তো তারা কথা বলবে না। তাদের যেমন একটা ক্ষোভ আছে, ক্ষোভটা আপনি বলতে দিবেন না, আটকে রাখতে পারবেন, এখানে এই ঘটনা ঘটবে। এখন মাহফুজ আলমের ঘটনার প্রেক্ষিতে ইউনুস সাহেব মনে করছে আমি একটা বর্ম হিসেবে এদেরকে নিয়ে আসি, তাহলে এদের দলগুলো আসবে এখানে, যাই না এখন 2 জনে মিলে মারামারি হবে। 2 জনে যখন মারামারি হবে, তখন তো আরেক বিজ্জতি। দেখেন 2 দিন পরে আমেরিকাতে সব বাইক হয়ে যায় কিনা, এটা হইতে পারে। ট্রাম্প যে পাগল, বাড়ি করে দিতে পারে, যারা মারামারি সব বাইকে দাও, শিকল দিয়ে বাইন্দা দেশে পাঠিয়ে দেবো। আপনি কি এগুলি হচ্ছেটা কি? মানে ডক্টর ইউনুস সাহেব করতেছেনটা কি, এটা তো বুঝলাম না। ওনার মানে এই সমস্ত কাণ্ড কেন ওনার মধ্যে কাজ করে না তো আসলে। উনি আছেন ওনার ব্যক্তিগত স্বার্থ নিয়ে, যে উনি কি করবেন, কি হবে। এই যে আজকে মনে করেন ইউএই আমাদের ভিসা বন্ধ করে দিল, ডক্টর ইউনুস এত আন্তর্জাতিক না, একটা ফোন করতো, তার কাছে এদের নিয়ে আমেরিকা যাওয়াটা বড় জিনিস। এবং গোয়েন্দা সংস্থার তথ্য মতে জানা গেছে যে আওয়ামী লীগ ইতিমধ্যে স্লিপার সেল গঠন করেছে, উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। ভাই শোনেন, কেন তারা করতেছে ওটাও বুঝতে হবে। হয়তো বলবেন যে না, আওয়ামী লীগের দেশ থেকে আপনারা ভাগাই দিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত করছেন, এই জন্য করছে। হ্যাঁ, এটা একটা বড় কারণ হতে পারে। তো আওয়ামী লীগের যারা দেশে আছে, তাদেরকে আপনার মন জয় করার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা যে নেতার পেছনে ছিলা, ওই নেতা তোমাদের ডুবাই দিয়ে চলে গেছে, এই বোঝানোর চেষ্টা করছেন? করেন নাই। উল্টা আপনি এদেরকেও এখান থেকে তাড়াতে চান। কেউ বাড়িতে থাকতে পারে না, মামলা মোকদ্দমা এক একজনের নামে 10টা 12টা করে মামলা করছেন। যে কাজ আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এই গভর্নমেন্ট তাই করতেছে। তাহলে কেন? তো এখন যদি আপনি এগুলো করেন, তাহলে ওনারা তো ওনাদের কাজটাই করতেছে। এটা তো স্বাভাবিক একটা মানবিক বৈশিষ্ট্য, তাই না? এগুলি শুনেন ভাই, আমি একটা বেসিক সবসময় কথাটা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হইতে পারে না। শেখ হাসিনা এই দেশটাকে বিভক্ত করছিল মুক্তিযুদ্ধের চেতনার নাম। আর এখনকার সরকার এবং সরকারের পিয়ারের দলগুলো, তারাই জাতিকে আবার তার চেয়েও দ্রুতভাবে বিভক্ত করতেছে এই জুলাই চেতনার নাম বলে।